দেখুন তো আলুর দমটা দেখতে কত সুন্দর হয়েছে। যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও তেমন অপূর্ব হয় এইভাবে রাঁধলে। এখানে আমি আলুর দমটা করার জন্য দুটো পেঁয়াজকে চপারের সাহায্যে চপ করে নিচ্ছি প্রথমে। অন্যদিকে কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। দুটো টমেটোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবারে আলুর দম করার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব। আগে থেকে আমি আলুগুলোকে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবারে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো লাল করে ভেজে আসা মাত্রই আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এবারে দিয়ে দেব ফোড়ন হিসাবে দুটো তেজপাতা ও গোটা জিরে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে চপ করে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে এবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতার যে পেস্টটা ছিল ওর মধ্যে দিয়ে দেব। এবারে পেঁয়াজের সাথে ওটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে টমেটো পেস্টটাকে দিয়ে দেব। এবারে মশলাগুলোকে ভালো করে কষাতে থাকব। কিছুক্ষণ পর সামান্য পরিমাণে জল দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে কষাতে থাকব। সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে তলায় না লেগে যায়। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। আলুর সাথে মশলাটাকে এবারে ভালো করে কষাতে থাকব। আলুর সাথে মশলাটা যত বেশি কষানো হবে খেতে আলুর দমটা ততই সুস্বাদু হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আলুর দমটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে নুন ও চিনি দিয়ে দেবো আলুর দমের মধ্যে। আবারও বেশ কিছুক্ষণ ধরে আলুর দমটাকে নাড়াচাড়া করে নেব। এবারে যখনই দেখব আলুর দম থেকে ভালো মতন তেল ছেড়ে এসছে, তখন পরিমাণ মতন জল দিয়ে দেবো ওর মধ্যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। জলটা ফুটে আসা মাত্র চাপা লাগিয়ে দেবো। অন্যদিকে আমি একটা অন্য জায়গায় কিছুটা কাসুরি মেথি নিয়ে গ্যাসের ওভেনে গরম করে নিয়েছি। এইটা গরম করে নিলে আলুর দমের টেস্টটা আরও সুন্দর লাগে। এবারে আগে থেকে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আলুটা সিদ্ধ হওয়ার মাত্র ওপর থেকে ছড়িয়ে দেব। কিছুক্ষণ রাখার পরে কাসুরি মেথিটা হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। এবারে কিছুক্ষণ রেখে দেব। আপনারা যেমন ঝোল খাবেন তেমন ঝোল রাখবেন। কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি আলুর দমটাকে নামিয়ে নেব। আপনারা এরকমভাবে বাড়িতে একবার আলুর দম করে খেয়ে দেখবেন। ঘরে থাকা জিনিস দিয়ে অতি সহজেই এরকম আলুর দম তৈরি করা যায়। এটিকে রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে এইরকম কষা কষা আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে।